4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তার প্রতি এবার খুব মায়া হচ্ছে, বিশ্বাস করো 4 তারিখের আশায় দাদা 4 রকমের কেলানি খেয়েছে, দিয়ে পুরো ধুয়ে দিয়েছে। ভাই এক আছে ঝাড়খণ্ড ধানবাদ থেকে আরিয়ান কেলভিন, যার নাম নিলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায়। আর আমাদের বাংলা রাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নাম নিলে কেলানি খেয়ে মরে যায়। হচ্ছে আসল রাজনৈতিক নেতা, পিঁপড়ে কামড়ালে বলে সাপে কামড়েছে। না ভাই, যে ধাক্কা ডাকিতে কে আইসিইউতে ভর্তি হয়? বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? না, শুধু ধাক্কা ধাক্কিতে যদি আইসিইউতে ভর্তি হয়ে যায়, তাহলে পেছনে থেকে যদি হালকা টোকা মারে, তা তো বলবে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তুমি হয়তো গত 40,000 নেওয়া ইন্টারন্যাশনাল মডেলটাকে দেখে ক্লিক করেছো, জানি ভাই ওপো আজকে ধোবো, তো চলো শুরু করা যাক। পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। হ্যাঁ, গান্ডে পিন্ডে গিলেই তো চেহারাটা এরকম। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। না না দাদা, টাকার আমার দাম আছে নাকি? আর একদম না, যদি টাকার দাম থাকতো ওই বালের মতো চেহারা নিয়ে স্টেজে জ্ঞান দিতে পারতেন। পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। কথাটা তুমি এমন ভাবে বলছো যেন 10 জনের লক্ষ্মী ভান্ডার, সরি 10 জনের অন্নপূর্ণার ভান্ডার দিচ্ছ, দিয়ে বলছো যে আমি পেমেন্ট নিচ্ছি মানে খাওয়ার দায়িত্ব একান্তই আমার। না ভাই, এই যে এত রাক্ষসী টাইপের মেয়ে না, যে মা সরস্বতীর রূপে আছে, তাও লোভ সামলাতে পারেনি, গিয়ে বিরিয়ানি কিনছে। সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করলো। সত্যি তুমি যদি এরকম ভাবে কিনতে থাকো না, তাহলে কোনদিন দেখবো তুমি মেকআপ আর্টিস্টের মেকআপ পত্র জিনিসগুলো কিনছো। সেটা বড় কথা নয়, খাওয়াটা ইম্পর্টেন্ট, তবে তো দানও হবো। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। মডেল দেখে তুমি 500 টাকা নিতে বলছো আর নিজে নিচ্ছ 40,000। ওই 500 টাকা আবার নিজে নিয়ে দেখো তো। এই যত মানে বাহাদুরি রূপকরানি কথাগুলো না আমার সব বেরিয়ে যাবে। নিজের নিচে না নিজেই তখন আন্দোলনে বসতে, আমি মডেল, আমি 500 টাকা কেন নেবো, কেননা আমি তো 400 টাকা শুধু কিনেই নি। প্রচন্ড অসুস্থ লাগছে ভগবান, আমার কেমন একটা হচ্ছে, আমার নাকে কিরকম একটা গন্ধ যাচ্ছে। মানে এই মালটাকে 40,000 কে পেমেন্ট করে? আমি আজকে 40,000 নিতে পারি। 40,000-এ তো বাংলা ইন্ডাস্ট্রির হিরোইন চলে আসবে, তাও উদাউট এর মতো জ্ঞান ছাড়া। কিন্তু যে মডেলটি 500 টাকায় কাজ করছে, তার সঙ্গে তোমাদের 4টে দিল স্ট্রং হওয়া উচিত। 40,000 নিয়ে একটা ডিল স্ট্রং করতে পারছো না, তুমি কি করে বলছো যে 500 টাকা নেবে তাকে 4টে ডিল স্ট্রং হতে হবে? দানবের মতো মুখ তো, যা সে বলে দেয়। কোন কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টি। আচ্ছা আচ্ছা, তারপর? দ্বিতীয় কথা, তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ কোলাবোরেশন পোস্ট করব। তুমি কি আমার পেজের রিলগুলো তোমার পেজে কোলাব নেবে? সেকেন্ড টিক গেল। এই কথাটা ঠিক এইরাম হয়ে গেল না যে ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি। না, তুমি 40,000 নিয়ে যেগুলো তুমি মানো না, তুমি কি করে 500 টাকা নেওয়া মডেলকে তুমি এই জ্ঞানগুলো দিচ্ছ? আসলে তুমি নিজে কলাম নাও, কারোর সাথে কলাপ করো, তারা টানো। কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল, মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন এক্সেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করো? রিল লাইফ আর রিয়েল লাইফে মডেলদেরকে না দেখলে বোঝা যায় না। আর এইসব ছাড়াও দিদি দুটো জিনিস খুব ভালোবাসে, এক হচ্ছে ফাট বকতে, আর এক হচ্ছে গিলতে। সে ক্রিম না করতে পারে, সে কন্টাক্ট লেন্স না করতে পারে, এই সবগুলো আগে থেকে শুনে তারপরে মডেলকে বুক করা উচিত। সবার আগে মডেল বুক করার সঙ্গে সঙ্গে আমি 500 টাকা তোমাকে দিচ্ছি মানে এই 500 টাকা আমার জীবনে অনেক। 500 টাকা খাওয়া যাবে, শোয়া যাবে, বাচ্চা হয়ে যাবে, বাচ্চার স্কুলে ভর্তি হয়ে যাবে, বাচ্চা পড়াশোনা করে আইএস বাইএস হয়ে যাবে, ভারতের নাম উজ্জ্বল করবে। আমি আজকে 40,000 নিতে আর পারি। 40,000 কি হবে? 40,000-এ কিচ্ছু হবে না। তুমি তো তার মধ্যে 39,000 তো শুধু কিলেই নাও, আর 1,000 টাকাটা নিজের কাছে যেটা বাঁচে তুমি এরকম স্টেজ শো করার জন্য গাড়ি ভাড়া করে গিয়ে জ্ঞান দাও।
সালা তামড়া গিলন্ত মেয়ে। তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতেই হবে। হ্যাঁ, মডেলে তো মেকআপ আর্টিস্টের বিয়ে করা বউ, তুমি 40,000 নিয়ে তার অ্যাকাউন্টে তুমি একটা ফটো পর্যন্ত ছাড়তে দাও না, আজ তুমি এরকম কথা বলছো যে কোলাবোরেশন করতে হবে। একটা সত্যি কথা বলবো, জলষ্টির মুখে ময়ূরের কথা মানায় না। যাও তুমি কিলতে যাও। পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার ব্যক্তিগত। লোকের রক্ত মাংসের টাকা নিলে সে এরকমই বলে, আরে ভাই আমাকে 400 টাকা দিলে আমি মডেল হয়ে যাবো, খারাপ নাকি দেখতে? দেখো আমি মডেল হয়ে যাবো, থোবড়া দেখো থোবড়া, মুখে না পারলে পুনে মেকআপ করো, আমি মেকআপ হয়ে যাবো 400 টাকা দিও। সুনন্দা চক্রবর্তী এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। ব্র্যান্ড তো খন্ড মেরে হয়, তা বলে কি মাথায় পড়ে ঘুরবো? 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। মুখা চরণ দাঁতে দাঁত চেপে নয়, বাড়াও দাঁতটাই ওরকম। সবাই আদর করে লক্ষ্মী বলে রাখে। ভালোবেসে লক্ষ্মী এই কারণেই বলে হয়তো, যে সরস্বতী বললে আবার 2 প্লেট বিরিয়ানির দাম দিতে হবে। সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করে। বিরিয়ানি খাওয়া মেয়েটাকে যে কে 40,000 টাকা দিয়ে নিয়ে এলো, সে একবার আমার কাছে আয় ভাই, আমার কাছে আয়, চেটে টাকে ঠুকে দিতাম মা, পয়সা টাকা জায়গা নেই। টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। 3টে হলিউড আর 5টা বলিউডের তো মুভি আছে ওনার, তাই জন্য তো 40,000 টাকা নিতেই পারে। প্রচন্ড অসুস্থ লাগছে ভগবান, আমার কেমন একটা হচ্ছে, আমার নাকে কিরকম একটা গন্ধ। আর কিসের জন্য অসুস্থ? না, যে 40,000 নিয়ে মানে মডেলিং করে, সে মেকআপ মানে মুখে আটা ময়দা চাকিয়ে ঠুকবে, 40,000 টাকা নিয়ে তার আবার অসুস্থ, আবার নাকে কি যেন বলছিলে যে কি নাকে গন্ধ, আমার নাকের সামনে গন্ধ আসছে। যার পরিশ্রম ঘামের মানে পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করে তোমাকে দিয়েছে এই পালের মতো মুখটার জন্য, তারই গন্ধটা পাচ্ছ। ঠিক বলেছো ভাই, আস্তে আস্তে যে আমাদের দুনিয়াটা কোথায় চলে যাচ্ছে বিশ্বাস করো। এই 40,000 টাকা দিয়ে এই মডেলটাকে না এনে পাশে বাড়ি কোনো বোন দিদি মানে ঘরের কাজের লোক মানে মাসিরা হয়, তাদেরকে সাজাও, তোমার লাভ হবে, দেখবে এর থেকেও সুন্দর দেখতে লাগবে, এটা আমার গ্যারেন্টি। ব্যাস ভাই, আমি আর পাচ্ছি না আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে গিয়েও। দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা। কি দেখছো?